আমার সালমান বলতো যে কালকে শুটিংয়ে কোনটার সাথে কোনটা পড়বো কোনটা, আমি একবার সেট করে দিতাম সব কিছু। সালমান আমার মনে হয় ফিল্মে না এসে তখন যদি ক্রিকেট খেলতো অনেক বড় ক্রিকেট প্লেয়ার হতো। সালমানকে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাতাম, আমি লাঠি ঘুরানো শিখাতাম, আমি শর্ট স্টিক ঘুরানো শিখাতাম। তো সালমানের ফার্স্ট মুভি, আমারও বলতে গেলে ফার্স্ট মুভি, মৌসুমীরও ফার্স্ট মুভি, তারপরে আরও নতুন কিছু ক্যারেক্টার ছিল এদেরও ফার্স্ট মুভি। তো যাই হোক, সবাই নতুন, যেহেতু সবাই একসাথে একদম একই সূত্রে গাথা, এরকম টাইপের একটা রিলেশনশিপ হয়ে গেছিলো সবার সাথে সবার, মানে ফ্রেন্ডলি রিলেশন। যারা সেম এজ, আর সালমান আমরা তো খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছিলো, আপনারা তো জানেনই। তো এখন ঘটনা হচ্ছে যে তারপর থেকে যে পথ চলা শুরু করেছে আমরা একসাথে, অনেক চড়াই উতরা পেরিয়ে, অনেক চড়াই উতরায় অনেক গল্প। সালমান বাংলাদেশের নক্ষত্র জগতের অন্যতম একজন নক্ষত্র ছিল, এবং হয়তো পারফর্মের জায়গাতে নাই, সেটার একটা লম্বা স্টোরি আছে, এবং সেখানে বন্ধু হিসেবে আপনারও নিশ্চয়ই স্মৃতিচারণ আছে। তো প্রথম ছবি বুঝতে পারছিলেন যে সালমানের সাথে যে ছবিটা হচ্ছে এটা এত বড় একটা হিট ছবি হতে যাচ্ছে বা হবে? না, যেহেতু এই ছবিটা আমরা হিন্দিতে দেখেছিলাম, মানে বোম্বের ছবিটা আমির খানের, ওটা তো তখন এমন কোনো ইয়াং ছেলে কিংবা ইয়াং জেনারেশন দেখেনি, খুঁজে পাওয়া মুশকিল, তাই না? সবাই দেখেছিল, আমরাও অনেকবার দেখেছি, শুধু একবার না, কয়েকশো বার দেখেছি এরকম। তারপর যখন চিন্তা করলাম এই ছবিটা করছি, আরও বেশি দেখা হয়েছে, কারণ ওইখানে তো পার্ট টু পার্ট আমার ক্যারেক্টারটা কোনটা আমি তো দেখতেই পাচ্ছি। যার জন্য ওই ছবিটার গল্প, ওই ছবিটার অভিনয়, আমরা সবাই নতুন হিসেবে, বাংলাদেশের জনগণ, বাঙালি যারা ছবি দেখে, সিনেমা প্রিয়, তারা খুব ভালোভাবে গ্রহণ করেছিল আর কি আমাদের সবার আগমনটা আর কি। রাইট, না নিঃসন্দেহে। এমনি সালমানকে ব্যক্তি মানুষ হিসেবে আপনার যেহেতু খুব ভালো বন্ধু ছিল, ওর কি স্পেশাল গুণ যেটা আপনাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করলো? হি ওয়াজ ড্যাম, আমি বলি, ও স্মার্টনেসের দিক থেকে খুব সুন্দর, ড্যাম স্মার্ট। তারপরে ওর অ্যাক্টিভিটিস খুবই ভালো, ইংলিশ বলতো, ওর হ্যান্ড রাইটিং আরও সুন্দর, আর এভরিথিং অলরাইট, মানে অলরাউন্ডার সালমান। কিন্তু আপনাকে, আপনার কোনো স্টোরি কি আছে? অভিনয় করতে খুব ভালো, সেটা তো আমরা দেখেছি, কিন্তু আপনি বন্ধু মানুষ হিসেবে কি দেখেছেন? থাকে না ব্যক্তি পর্যায়ে অসাধারণ একটা মানুষ, দুই একটা স্টোরি যেটা আপনার মনে এখনো মনে পড়ে, দাগ কেটে আছে? হ্যাঁ, সালমান আমার মনে হয় ফিল্মে না এসে তখন যদি ক্রিকেট খেলতো অনেক বড় ক্রিকেট প্লেয়ার হতে পারতো, কারণ খুব ভালো ক্রিকেট খেলতো সালমান। আমাদের একটা টুর্নামেন্টে খেলেছিল সালমান, মানে ফান্ড কালেকশনের একটা টুর্নামেন্ট করেছিলাম আমরা স্টেডিয়ামে অনেক আগে। তখন দেখলাম মানে ক্রিকেটের প্রতি খুব উইক এবং খুবই ভালো খেলে। আর সালমান হচ্ছে যে ফ্যাশনের দিক থেকে একদম টপমোস্ট, আপনারাও দেখেছেন, আমরা তো দেখছি। আর আমি হচ্ছে যে ভাবি হয়তো বা করতো, ড্রেস ডিজাইন করতো, আর আমি ম্যাক্সিমাম মানে সামিরা ভাবি, এক্স্যাক্টলি। আর আমি হচ্ছে সালমানের ড্রেসগুলো কালেকশন করতাম খালি, মানে কম্বিনেশন করে দিতাম, কালেকশন করতাম। আমার সালমান বলতো যে কালকে শুটিংয়ে কোনটার সাথে কোনটা পড়বো কোনটা, আমি একবার সেট করে দিতাম সব কিছু। ওর আমার প্রতি একটা কনফিডেন্স ছিল যে লেটেস্ট কিংবা লেটেস্ট ডিজাইনের ড্রেস আপ, যে বিকজ আমি ঘুরতাম বেশি মার্কেটে। মাথায় যে ব্যান্ডানা পরা শুরু করলো, এটা কি চুল কমে যাওয়ার কারণে? ওই ব্যান্ডানা এখন বাঙালি জাতি, বাংলাদেশি যারা ভিউয়ার্স আছে তারা বিশ্বাস করুক আর না করুক, ওইটা হচ্ছে আমি প্রথমে বেঁধে দিয়েছিলাম, কারণ ওইটা ছিল একটা বালিশের কাভার, মানে আমরা যে বালিশে ঘুমাই, এটার ঘটনাটা বলছে আর কি। খুব ফেমাস হয়েছিল তখন ওই সময়, বালিশের কাপড় ছিল। আমি মাথায় অনেক তেল দিয়েছিলাম, তখন আমার ঝাঁকড়া চুল ছিল অনেক বড়, খুব মাথা ব্যথা করছিল। মাথায় তেল দিতে সালমান বললো যে বালিশ নষ্ট করিস না, ঠিক আছে? আমি বললাম দোস্ত তাহলে পুরানা বালিশ যেটা আছে ওই বালিশটার কাভারটাই মাথার মধ্যে দিয়ে দিই। এই মাথার মধ্যে তারপর যখন বেঁধেছিলাম তখন আমার লুকসটা ওর ভালো লেগেছিলো। আর এটা আমি দেখেছিলাম সঞ্জয় দত্তের একটা ছবি অনেক, তখন আমি সালমান আমরা বললো দোস্ত আমি এই গেট আপটা একটা ছবিতে পুরোটাই দেবো। আমি অবশ্যই। তারপর আমি করলাম কি, একদম কবে থেকে দিবি, মানে স্নেহ ছবির নাম স্নেহ, ডিরেক্টর হচ্ছে মরহুম শিবলি সাদিক, ই ওয়াজ ফেমাস ডিরেক্টর, খুব নাম করা ডিরেক্টর। তো ওনার ছবিতে মৌসুমী আর সালমান ছিল, ওই ছবি তো আমি ছিলাম না, কিন্তু ড্রেস ডিজাইন কিংবা কী কী ড্রেস পরে সব আমি সেট আপ করে দিয়েছিলাম। ওইটাতে ভ্যান্ডানা পড়েছিল সালমান। ওই কাপড়টা আমি পরে ড্রেস ব্যান্ডার বললাম যে যতগুলো কালার আছে স্পটেড, গোলগুলো স্পটেড যতগুলো কালার আছে সবগুলো কালারের কাপড় কিনে আনবে একটু একটু করে, ইসলামপুর যে, আমাদের তো যাওয়া সম্ভব না, ওরাই খুঁজে খুঁজে কিনে আনে ড্রেস ব্যান্ডার। তারপরে 10-15টা আনলো নানা রকম কালারের। আমি কেটে কেটে ওর মাথার ব্যান্ডা, মানে যেটা ব্যান্ডানা বলি আমরা, ওটা বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর তারপরে স্নো ছবি তো ওরা ইউজ করলো, ব্যাস
সুপার হিট সুপার ডুপার হিট এবং এটা সবার স্টাইল হয়ে গেল। এক্স্যাক্টলি। তখন কনসার্ট হলে ইয়াং জেনারেশন এটা পড়তোই মাথায়, মানে পড়তোই। তাই আমাদের মধ্যে একটা ভুল পারসেপশন এটা ছিল যে ওর মাথার চুল কমে যাচ্ছিল সামনের দিক থেকে, এই কারণে ও বেঁধে টেঁধে এরকম করতো। না, চুল কমে যাচ্ছিল, যখন চুল একটু কম ছিল তখন আমি আবার আরেকটা ডিজাইন করে দিলাম। আমি বললাম, দোস্ত যেহেতু সামনের চুলটা তোমার হচ্ছে যে কমে যাচ্ছে, মানে কপালটা বেরো যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি চুলটা বড় করে তুমি ব্যাক ব্রাশ করে তুমি ঝুটি করতে পারো, পনিটেল। হ্যাঁ, ওই যে আমরা এই দেখেছি। ঝুটিটা করলে অনেক সুন্দর লাগবে। আমি তো দেখছি, কারণ আমরা হচ্ছে যে তখন এত ছোট ছিলাম, কিংবা একটা আগ্রহ ছিল বেশি যে কীভাবে আমাদের ছবিগুলো ডেভেলপ করা যায়, কীভাবে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করা যায়, কীভাবে আরও উন্নত মানের স্টাইল করা যায়। এগুলো নিয়ে অনেক চিন্তা করতাম আমরা, কীভাবে ফাইট ডেভেলপ করা যায়, কীভাবে গান নাচ এগুলো ডেভেলপ করা যায়। এগুলো আমার মনে হয় অন্যান্য আর্টিস্টের থেকে আমরা সবচেয়ে বেশি চিন্তা করতাম। আমরা দুইজনে চিন্তা করতাম, দুজনে ডিসকাস করতাম, দুইজনে দেখতাম, বিগ স্ক্রিনের ছবি দেখতাম। মনে করেন একটা হংকংয়ের ছবি দেখলাম, ওই ছবিটা হচ্ছে যে ইয়েস ম্যাডাম পার্ট 2, একটা মেয়ে হংকং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মার্শাল আর্টে। তোর কিছু ফাইট সালমানকে দেখালাম। সালমান দেখানোর পর সালমান বললো, বিকজ সালমান তো সুপারস্টার, সালমান তো হিরো, সালমানের কথা সবাই শুনবে। আমি তো তখন সুপারস্টার না, আমি অ্যাজ এ ভিলেন, রাইট, সাপোর্টার। তো আমার কথা তো ডিরেক্টর কিংবা প্রডিউসার শুনতে যাবে না সহজে। যদি যুক্তিসঙ্গত হয় তাহলে শুনবে। তো আমি সালমানকে বলতাম, দোস্ত এই ফাইটের কিছু পার্ট ফাইট ডিরেক্টরকে তুই বলবি, বলে এই ফাইটের পার্টটা এই ফাইট এই ফাইটটা করা দরকার আমাদের। কিন্তু তখন আমরা দুইজনই প্র্যাকটিস করতাম। সালমানকে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাতাম, আমি লাঠি ঘুরানো শিখাতাম, আমি শর্ট স্টিক ঘুরানো শিখাতাম। একটা স্টাইলের ব্যাপার ছিল। সালমানের ফাইটের দাঁড়ানোর স্টাইল ছিল আলাদা, কারণ পুরোটাই শিখানো। ম্যাক্সিমাম টাইমে একসাথে থাকতাম আমরা, সকাল থেকে রাত পর্যন্ত, বোথ শিফট শুটিং থাকতো, টাইট শিডিউল, শেখার তো শেষ নেই। আমরাও সালমানের কাছে পেতাম, কারণ সালমান যে অভিনয়গুলো যে এত পারফেক্টলি করতো, এটা আমরা এখনও পারি না, তাই না? এক একজনের এক একটা গুণ দিয়ে রাখে আল্লাহ পাক। নিশ্চয়ই না, নিশ্চয়ই। সালমান হয়তো বা থিয়েটার আর্টিস্ট না, অমুক আর্টিস্ট না, কিংবা অভিনয় যে প্র্যাকটিস করে এসছে তাও না, গড গিফটেড। ডেফিনেটলি। কিন্তু এত ভালো অভিনয় করেছিল, কিংবা এত ভালো অভিনয় করে সালমান, যে আসলে মনে হয় কি অনেক বছর ধরে থিয়েটার করে আসছে, এরকম একটা ব্যাপার। এটাও গড গিফটেড। আর শাবনুরের এন্ট্রিটা কি অনেক পরে হলো আপনাদের সঙ্গে শাবনুর এই টিমে? হ্যাঁ, তখন শাবনুরকে চিনতাম না আমরা। শাবনুর একটা ছবিতে আসছিল, এথেসামের মৌমাছি ছবি। তার আগে কি যেন একটা ছবি করেছিল, না অ্যাকচুয়ালি সাব্বির না কে যেন সামথিং, কে যেন। ওই দুটো ছবি ফ্লপ ছিল, কারণ সালমানের কাছে তখন কোনো ছবি টিকতো না। সালমান শাহ মানে বাম্পারি। তখন সাব্বির একটা ছেলে এসেছিলো নতুন, আরও 2-3 জন নতুন ছেলে আসছিলো। এরা দু একটা ছবি করে আর খুঁজে পাওয়া যায়নি এদেরকে। ওদের মধ্যেই শাবনুর হচ্ছে একটা ছবি না দুইটা ছবি হিরোইন ছিল। সালমানের সাথে যেহেতু একই সাথে মুভ করা আপনাদের সিনেমা জগতে, সুতরাং একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। নইলে তো তুই সম্পর্কে আসলে যায় না। রাইট। না, আমরা ঢাকা FM 90